नमस्कार सुप्रभात সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। আজ 8ই মার্চ শনিবার। ক্যামেরা চালু করলাম। দুদিন আগে কতগুলো বনসাই আমি পরিষ্কার করছিলাম, সার দিচ্ছিলাম, কাটিং করলাম। এখনও সম্ভবত 3টে বনসাই বাকি। জানলাটাও পরিষ্কার করতে হবে সকালবেলা। আজ একটু অন্যরকম কাজ নিয়ে ব্যস্ত থাকি। ওইগুলো তো করতেই হবে, কারণ গাছ যখন করেছি গাছের যত্ন তো নিতেই হবে। তাহলে কাজে লেগে পড়ি। আমার সঙ্গে আপনারা থাকুন। আপনাদের সেদিনকে দেখিয়েছিলাম এই জানলাটার এখানে যে বনসাইগুলো ছিল ওগুলোকে মোটামুটি হয়ে গেছে ব্যালকনিতে রাখা, কিন্তু এখানে এখনও 3টে গাছ রয়েছে, 3টে বনসাই রয়েছে। এই 3টে বনসাইকে একটু যত্ন করব। তারপরে এই সমস্ত এই সব ধুলো, এই কাঁচেও সব স্পট হয়ে গেছে। এই যে চ্যানেলে এই চ্যানেল পরিষ্কার না রাখলে আবার কাঁচ আসা যাওয়া করে না ঠিক মতো। তাহলে গাছগুলোকে নিয়ে গিয়ে ব্যালকনিতে রেখে পরিষ্কারের কাজ শুরু করি। জানলার বক্স থেকে গাছগুলো সব নিয়ে চলে এলাম। মোটামুটি এইবার কাটিং করব, পরিষ্কার করব। এই বাকি আছে এই পাকুড় গাছটা, এই যে বট গাছটা, আর এখানে একটা অশ্বত্থ গাছ আছে। এই অশ্বত্থ গাছ, এখানে সার ফাট সব নিয়ে গেছি। এখানে স্যাপ আছে, কাটার মেশিন। তাহলে শুরু করি। প্রথমে গাছের এই গোড়ার পাথরগুলোকে একটু সরিয়ে ফেলব। এই যে পাথরগুলো দেওয়া ছিল, এই পাথরগুলোকে সার দিতে হবে তো পরে কাটিং ফাটিং করে। পাকুড় গাছটা প্রথম ধরলাম। এই পাথর হয়ে গেল সরানো, পরিষ্কার। এবার প্রথমে এই যে বড় ডালটা আছে না, এই যে ডালটা, এই ডালটা কাট প্রথম। এই ডালটা কেটে দিলাম। গাছটার শেপ গাছটা এখন এই শেপে এসে দাঁড়িয়েছে। এখন গোড়াটা পরিষ্কার করেছি, এই যে পাথরগুলো, গাছটা এখন এই শেপে এসে দাঁড়িয়েছে। এই শেপে দাঁড়িয়েছে, ঠিক আছে। এখানে এই যে দেখছেন বেরিয়ে এসছে। তারপরে এইখানে কিছু ঝুলিমুলি আছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে। এগুলো করি, এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আপনাদের কাছে আসছি। গাছ কাটিং হয়ে গেল, গোড়া পরিষ্কার করে ফেলেছি। এবার সার দেবো, আর এই গাছটায় এই ফাঙ্গাস লাগাবো। এইভাবে গাছগুলোকে স্যাপ, যাতে এখান থেকে পচন না হয়। এটা যারা গাছ করেন তারা সবাই জানেন, এগুলো দিতে হয়। এগুলো সব পুরনো কাটিং, এগুলোকে আবার আমাকে পরে সমস্ত
কাটিং করে এটাকে ডালের সাথে মেলাতে হবে, কাজ আছে, এসব পরে। এখন যে 3টে ডাল কাটলাম সেই 3টে ডালের মাথায় এই লাগিয়ে দিলাম, হয়ে গেল। এইবার এই গোড়ায় এবার আমি সার ফেলব। প্রথমে দেব হচ্ছে হালকা করে খোলের গুঁড়ো, এই হালকা খোলের গুঁড়ো দিলাম। আগের দিন যেরকম দিয়েছিলাম আর কি, যে যে সারগুলো দিয়েছিলাম। এবার দিলাম হচ্ছে নিমখোল। নিমখোলটা একটু বেশি করেই দেবো, পোকামাকড় লাগবে না গাছে। তারপরে নিমখোলটা বনসাইয়ের ক্ষেত্রে খুব উপকারী। আর দেবো হচ্ছে মিক্সচার। মিক্সচার বলতে মধ্যে হাড়ের গুঁড়োটাই বেশি, আর আনুষঙ্গিক কিছু আছে, সবই জৈব সার। আমি জৈব সারই ব্যবহার করি। দিয়ে এইবার গাছের গোড়াটাকে একটু সামান্য হালকা খুশে দেবো, তারপরে জল পড়বে, ঠিক হয়ে যাবে। মোটামুটি এই গাছটা পরিষ্কার হলো। এবার গাছের পাতাগুলোকে পরিষ্কার করতে হবে। আর একটা গাছ আমি ধরবো। এবার এই গাছটাকে ব্যবস্থা করতে হবে। এই গাছটার একটা ডাল রেখে বাকি সব কেটে ফেলবো। আবার হবে, এই ডালটাকে শুধু রাখবো, রেখে একদম নেড়া করে। এই যে ডালটা আছে, এই ডালটাকে কেটে দিলাম এখান থেকে, এই কেটে দিলাম। আর এইটাকে এই মোটা থেকেই কাটবো, এখান থেকে কাটবো, এই কেটে দিলাম। এইবার এই একটা ডাল রইল, এটাকে একটু এরকম বাইন্ডিং করে দেবো। আচ্ছা, এই গাছটা মোটামুটি সার ফার দেওয়া হয়ে গেল। এবার হালকা করে গাছটাকে একটু খুশে নেব। এই গাছটাকে একটু খুশে নেব। আচ্ছা, এটা খোসা হয়ে গেল। খোসা হয়ে গেল মানে পাতা টাতা পরিষ্কার করা ছাড়া গাছটা কমপ্লিট। এই গাছটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই যে গাছটা, এই গাছটা কমপ্লিট হয়ে গেল। আর একটা গাছ তুলে নিলাম। এইটা আবার বটে অসুত্বে করা। বট আর অসুত্ব পেঁচিয়ে পেঁচিয়ে এটা উঠেছে। এখন বটের ডালও কাটতে হবে, অসুত্বের ডালও কাটতে হবে। কারণ অসুত্বের কোন কোন ডালগুলো কাটবো দেখি। মেন হচ্ছে এই ডালটা, এটা বিশাল হয়ে গেছে। এই ডালটা তো কাটতেই হয়। এই ডালটাকে আমি কেটে নামিয়ে দেবো। কটাটা রাখলাম কোথায়? এই ডালটাকে কেটে আবার নামিয়ে দেবো, এখান থেকে কাটবো। এই বিশাল ডাল কাটা পড়ে গেল। আর এই বট গাছের এই ডালটাকে আমি কাটবো এখান থেকে। আসলে আমি ওই বনসাই দিকে নজর দেব কি, ওই বোগেনভেলিয়ার দিকে বেশি নজর দিতে গিয়ে বনসাইগুলোর দিকে আর খেয়াল করা হয়নি, যার জন্য বনসাইগুলোর এই অবস্থা হয়েছে। কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটাকে এইভাবে বাইন্ডিং হবে। এই বটরা সুস্থ হবে, এইভাবে বাইন্ডিং হবে গাছটা। এখানে একটা বাঁধন দেবো আর এইখানে একটা বাঁধন দেবো।
দিয়ে এইভাবে গাছটা এখন আপাতত থাকবে। তারপরে এখান থেকে পাতা গজালে তখন আবার এই ডালটা নিয়ে চিন্তা ভাবনা করব। তাহলে আগের গাছ দুটোর মতো এই গাছটাও পরিষ্কার করি, সার টার দিই, তারপরে আবার আসছি। মোটামুটি এই গাছটা কমপ্লিট হলো, মানে এটা লাস্ট গাছ আর কি। গাছটা কমপ্লিট হলো। এই গাছটার মধ্যে একটু বাকি দুটো গাছের মতো এই গাছটাতে একটু খোল দিলাম হালকা করে। আচ্ছা, একটু হাড়ের গুঁড়ো মিক্সচার এটা দিলাম, আর দিলাম হচ্ছে নিম খোল। হালকা করে খুশে নেব। বাস কমপ্লিট। এই আকার গাছের। মোটামুটি গাছের অর্ধেকের বেশি হলো। শুধু গাছের পাতাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করতে হবে, করে করে সেট করব। এবং জানলার কী অবস্থা দেখুন, এই জানলাটা এখন আমি পরিষ্কার করব। সব গাছ নামিয়ে নিয়েছি। এখানে দেখুন কীরকম ময়লা, সব পরিষ্কার করতে হবে। এই জানলার চ্যানেল আগেও দেখালাম। এই যে গ্রিলে দেখুন ধুলো, গ্রিলে প্রচুর ধুলো। জানলা মোটামুটি পরিষ্কার কমপ্লিট। একটু সময় লাগলো জানলাটা পরিষ্কার করতে, মোটামুটি কমপ্লিট হলো। এখন এই গাছের পাতাগুলোকে পরিষ্কার করব, করে এই ভেতরটা দেখুন গ্রিলের সব বালিগুলো ছিল সব মোটামুটি পরিষ্কার। কাঁচও একদম পরিষ্কার কাঁচ, কোনো ধুলো নেই। এইবার গাছের পাতাগুলোকে পরিষ্কার করি, করে একটা একটা করে সেট করি। জানলাটাও পরিষ্কার হলো। ব্যালকনিতে প্রচুর রোদ এসে গেছে, সেই জন্যে এই ডাইনিংয়ে নিয়ে এলাম। ডাইনিংয়ে নিয়ে আসলাম। এবার এই যে গাছের পাতাগুলো দেখছেন, এইগুলোকে একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করে দেবো। এই যেমন ধরুন এই যে দিয়ে একটু ডলে না দিলে কি হবে, যদি ধুই তবু একটা দাগ হয়ে থাকে, আর এই ডলে পুছে দিলে একদম চকচক করে। এই জন্য এইগুলোকে একটু এইভাবে পরিষ্কার করব। আমি সারাদিন কাজ নিয়ে থাকতে পছন্দ করি। 65-তে পড়ে গেছি। আমার মতো যাদের বয়স, তারা যদি এইভাবে একটু সাংসারিক ঘরোয়া কাজকর্ম, গাছগাছালি বা একটু বাড়িঘরের পরিচর্যা এইসব নিয়ে থাকে, তাহলে মনটা খুব ভালো থাকে। নীলা তো সবাই পায় না, আর কারুর সয়ও না। অনেকের সয় না, কারুর সয় না, অনেকের সয় না। যাই হোক, আমরা যেটুকু পেয়েছি তার মধ্যে আনন্দে থাকার চেষ্টা করি, শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করি, খাওয়া দাওয়াকে কন্ট্রোল করার চেষ্টা করি, গাছগাছালিগুলো নিয়ে একটু থাকি। ফ্ল্যাটে থাকি, বুঝতেই পারছেন। যাই হোক, এইভাবে একটা একটা করে গাছ পরিষ্কার করব। লোকে বলে যে হাই নীলা নাকি কারু সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা,
নীল কবু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে। একই ব্যথা লাগে বড় একা জাগে, চোখে যে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। একই ব্যথা লাগে বড় একা জাগে, চোখে যে মেঘ করে। এরপর সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপাল যে আছে লেখা, যা চাই তা পাই না। তাই দৃষ্টি থেকেও দু চোখ পাথর, তোমার দেখা পায় না। ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে। একই ব্যথা লাগে বড় একা জাগে, চোখে যে মেঘ করে। ইচ্ছা হলো একটু গেয়ে দিলাম। আমি এখন ফ্ল্যাটে একাই, গিন্নি একটু বেরিয়েছে, একটু কাজে বেরিয়েছে। আমি ফ্ল্যাটে একা, মনের সুখে গাছ পরিচর্যা আর গান। এরপরে চান খাওয়া দাওয়া তো আছেই। তাহলে গাছগুলো পরিষ্কার করতে থাকি, থেকে জানলায় সেট করে দেখাচ্ছি। কমপ্লিট, একদম সেট করে দিয়েছি। অনেকটা সময় নিয়ে নিলাম, কি করা যাবে। এই সমস্ত কাটিং কুটিং করে একদম সেটিং। এইবার যাব এবার চান করে আসি, চান করে খাওয়া দাওয়া। স্নান করে এলাম, স্নান হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। দেখা যাক কি হয়েছে। মধ্যাহ্নভোজের খাবার সাজানো হয়ে গেছে, এবার খেতে বসবো। রোজের মতো আজও ভাত, কাঁচা লঙ্কা, বিট লবণ, আলু ডাঁটা উচ্ছে দিয়ে একটা তরকারি প্রথম পাতে হবে, এই সময় ভালো লাগে। নিরামিষ একটা ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে মটরশুঁটি দিয়ে নিরামিষ ঝোল, আর সঙ্গে আছে টক আর স্যালাড। তাহলে খেতে বসি, খাওয়া শুরু করি। সজনে ডাঁটা হেভি খেতে। আজকে মোটামুটি নিরামিষই হয়েছে সব। মাছ পেঁয়াজ মাংস বাদ।
যেদিন যেমন হবে সেদিন তেমন তৃপ্তি করে খেয়ে নিতে হবে। আর খিদে থাকবে তো আগেই বলেছি, সব কিছুই অমৃত। শশাটা মিষ্টি আছে। একটা নিরামিষ ঝোল বলেছি, উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল। আলু উচ্ছে ডাঁটা, আগের দিন খেয়েছিলাম এঁচোড় দিয়ে, আজকে আলু উচ্ছে ডাঁটা দিয়ে খেলাম, ভালোই লাগলো। এইবার এই ঝোলটা ঢেলে নিই। আমি বেগুনগুলো দিয়ে পুরো ভাতটা সাপটে মেখে নিই ঝোলের সাথে, ভালো লাগে। দেখি ঝোলটা কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক, গরমের সময় এরকম ঝোল আর কি চাই। রান্নার গুণ তো আছেই, এছাড়া বেগুন ডাঁটা মটরশুঁটি এগুলো পড়েছে না। বাকিটা চাটনি দিয়ে খাবো। তাহলে আমি এখন খাই। বাই বাই।